আপনি যদি আপনার চারপাশে তাকান তাহলে দেখবেন 90% তরুণী একটি স্বপ্ন দেখে। সেটা কি? সেটা হলো একটি সরকারি চাকরি অথবা একটি ভালো কর্পোরেট জব। কিন্তু কেন? আমরা কি আসলেই শুধু সরকারি চাকরির জন্য জন্ম নিয়েছি? কেন বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হয় না? আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে চাকরির প্রতি এত বেশি আকর্ষণের কারণ কি, উদ্যোক্তা হতে গেলে কি কি বাধা আসে, বিদেশের তুলনায় বাংলাদেশে ব্যবসা করা এত কঠিন কেন এবং কিভাবে এই চক্র ভেঙে উদ্যোক্তা হওয়া সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশে একজন শিক্ষার্থী স্কুল থেকে বের হয় 18 থেকে 20 বছর বয়সে, তারপর কলেজ, এরপর বিশ্ববিদ্যালয়। এত বছর পড়াশোনার পর স্বপ্ন শুধু একটা, সেটা কি? সেটা হলো একটি চাকরি। গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BVS কর্তৃক পরিচালিত শ্রম শক্তি জরিপ 2023 অনুসারে 15 থেকে 29 বছর বয়সী দেশের 2,67,60,000 যুব শ্রমশক্তির মধ্যে আনুমানিক 19,40,000 বা 7.2% বেকার। জরিপের চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে যে মোট বেকারত্বের হারে বেকার যুবকদের অনুপাত গ্রামীণ এলাকায় 80.7% এবং শহরাঞ্চলে 75.1%। সামগ্রিকভাবে মোট বেকার জনসংখ্যার 78.9%, যারা 15 থেকে 29 বছর বয়সী যুবক। অপরদিকে বিশ্বব্যাংকের সূত্র মতে বাংলাদেশে প্রতি বছর 20 থেকে 25 লাখ নতুন কর্মসংস্থানের দরকার, কিন্তু শুধু 5 থেকে 6 লাখ নতুন চাকরি তৈরি হয়। অন্যদিকে বাংলাদেশ কর্ম কমিশনের তথ্য মতে সরকারি চাকরির আবেদন প্রতি গড়ে 40 থেকে 50,000 আবেদন পড়ে। মধ্যবিত্ত পরিবারের 70% বাবা মা চায় সন্তান সরকারি বা কর্পোরেট চাকরি করুক। এবার আসা যাক কেন তরুণরা উদ্যোক্তা হতে চায় না। এর কারণগুলো কি? প্রথমে থাকছে সামাজিক চাপ। চাকরি মানে হচ্ছে সম্মান, নিরাপত্তা পাওয়া যায়, চাকরি থেকে এই সমাজে স্ট্যাটাস পাওয়া যায়, কাজেই সামাজিক চাপ কিন্তু থাকছেই। দ্বিতীয়ত যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে অর্থনৈতিক নিশ্চয়তা। উদ্যোক্তা হতে হলে প্রথমে আয় কম থাকবে। পরবর্তী যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ব্যর্থতার ভয়। একবার যদি ব্যবসা লস হয় তাহলে কি হবে? চাকরির পথ যতটা সহজ মনে হয়, উদ্যোক্তার প্রথম পথ ততটাই কঠিন। কিন্তু কেন? ব্যবসার শুরুতেই তরুণ উদ্যোক্তাদের মূলধন জোগাড় করা খুব কঠিন হয়ে পড়ে। অপরদিকে দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটা হচ্ছে উদ্যোক্তাদের প্রশিক্ষণের অভাব। বেসিসের সূত্র মতে বাংলাদেশের 85% তরুণ উদ্যোক্তাই ব্যবসার মূলনীতি জানেন না, সঠিক মেন্টরশিপ নেই এবং কোনো ধরনের গাইডলাইন নেই। পাশাপাশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তারা যথেষ্ট কোনো ধরনের সাপোর্ট কিন্তু পায় না। তৃতীয় যে বিষয়টি থাকছে সেটা হচ্ছে ব্যর্থতার সামাজিক চাপ। আমাদের সমাজ ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে না। উদ্যোক্তা ব্যর্থ হলে সমাজ এবং পরিবার থেকে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া আসে, যা তাদের কাজকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। বিদেশে মানুষ সহজে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু বাংলাদেশে এত কঠিন কেন? বিশ্বব্যাংকের এইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ 168তম অবস্থানে, ভারত 63তম অবস্থানে, অন্যদিকে চীন 31তম অবস্থানে রয়েছে। বিদেশে সুযোগ বেশির কারণ কি? নাম্বার 1, সহজে বিনিয়োগ ও ফান্ডিং পাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে স্টার্টআপ অ্যাক্সেলারেটর ও সরকারি সাপোর্ট বেশি। নাম্বার 3 হচ্ছে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা হয়। এবার আসি বাংলাদেশে কি কি করা উচিত। প্রথমেই যে বিষয়টির দিকে নজর দিতে হবে, নাম্বার 1, স্টার্টআপ ইকোসিস্টেম উন্নতি করতে হবে। নাম্বার 2, সহজ লোন ও ফান্ডিং সিস্টেম তৈরি করা। এবং নাম্বার 3 হচ্ছে ব্যর্থতাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা। এবার আসি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনিও যদি উদ্যোক্তা হতে চান তাহলে কি কি কৌশল অনুসরণ করবেন। নাম্বার 1, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ই-কমার্স শেখা শুরু করুন। নাম্বার 2 হচ্ছে ছোট থেকে শুরু করুন, একদম ছোট ক্যাপিটাল দিয়ে ব্যবসা শুরু করুন। নাম্বার 3 হচ্ছে ফান্ডিং এবং স্ট্র্যাটেজি জানুন, সরকারি স্টার্টআপ লোন নিন, ইনভেস্টরদের আকর্ষণ করার জন্য বিজনেস প্ল্যান তৈরি করুন। আপনি বিজনেসের স্ট্র্যাটেজি এবং ফান্ডিংয়ের ব্যাপারে আরও চমৎকারভাবে বিশদ বিশ্লেষণ করুন। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে লং টার্ম চিন্তা করুন। প্রথম 2-3 বছর আপনি ধৈর্য ধারণ করুন, আপনি বার্ন মানি নিয়ে কথা বলুন এবং প্রতিটি ব্যর্থতা থেকে আপনি শিখুন, যেন আপনি পরবর্তীতে অনেক লম্বা প্ল্যান করতে পারেন। নাম্বার 5 যেটি হচ্ছে সেটা হচ্ছে সঠিক নেটওয়ার্ক তৈরি করুন। উদ্যোক্তা মিটআপে যান, ইভেন্ট এবং ওয়ার্কশপে যোগদান করুন। আপনার বন্ধু বান্ধবের ভিতর থেকে যারা উদ্যোক্তা মাইন্ডেড তাদেরকে নিয়ে কাজ করুন। চাকরি করা দোষের কিছু নয়, কিন্তু আমাদের উচিত বিকল্প পথ তৈরি করা। উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের জন্য কিছু করা নয়, বরং নতুন চাকরি তৈরি করা, সমাজে পরিবর্তন আনা। আপনার মতামত কি? আপনি কি উদ্যোক্তা হতে চান? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর উদ্যোক্তা হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।